আমরা যদি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করি, এখানে অন্য কারো নাম বসাই দিই, তাতেও কিছু মানুষ থাকবে যাদের এই জাতীয় সঙ্গীতটা পছন্দ হবে না, এটা নিয়ে মতভেদ করবে। তো সবাইকে আসলে একসাথে খুশি করা সম্ভব না। আমার মনে হয় জাতীয় সঙ্গীত যা আছে তাই থাকুক, কিন্তু আমাদের যে আর আমার সোনার বাংলা যেটা বলা, ওটা কোন বাংলাকে নিয়ে বলা, এটা আমরা এখন পর্যন্ত আমরা না, যে সঠিকভাবে আমরা জানি না যে কোন বাংলাকে নিয়ে। কারণ আমাদের থেকে বড় বাংলা কিন্তু ওপার বাংলা, যেটা আমরা কলকাতা হিসাবে চিনি। সঙ্গীত নিয়ে আসলে আমার ওইরকমভাবে আগে কখনো রিসার্চ করা হয়নি বা আমি ওইভাবে ঘাটাঘাটি করি নাই, কিন্তু গত কয়েকদিনে দেখতেছি যে জাতীয় সঙ্গীতটা আসলে নাকি আপনার সর্বপ্রথম হয়েছে 1905 সালে। আর আমাদের দেশের আমরা যে স্বাধীন হয়েছি 1971 সালে। তো একটা দেশের যদি দেশের ভালোবাসা নিয়ে বুকে নিয়েই যদি জাতীয় সঙ্গীতটাকে হইতো, তাহলে তো 71 সালের পরেও অনেক সঙ্গীত এদেশে হয়েছে, রচিত হয়েছে, ওগুলো থেকেই জাতীয় সঙ্গীতটা নেওয়া যেত। আরেকটা হলো যেখানে আমার সোনার বাংলা বা বাংলাদেশকে এখানে আমার কাছে মনে হয় যে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করে না এই সঙ্গীতে। ভাষাভাষীর যারা আছে, যেমন আপনার কলকাতায় বাংলা ভাষাভাষী মানুষ আছে, আরও কয়েকটা জায়গাতে বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের জন্যে হয়তো সবার জন্যে এটা এক ধরনের হয়ে যায়, কমন। সেক্ষেত্রে আমি আসলে মনে করি যে এটার আর জাতীয় সঙ্গীত পরিবর্তন যে শুধু এইটা প্রথম পৃথিবীতে হইতেছে, ব্যাপারটা এমন নয়। ভারতের জাতীয় সঙ্গীতে পরিবর্তন হয়েছে, পাকিস্তানেরও পরিবর্তন হয়েছে, আর বাংলাদেশের জাতীয় সব কিছু যে এক ধারায় আজীবন চলবে, ব্যাপারটা আসলে তো এমন না। যদি সংস্কার করলে বা এই পরিবর্তন করলে আরও ভালো কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে করাটাই ভালো আমার।